প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বাংলার একটি নতুন পেজ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব 911 নম্বর পৃষ্ঠা। চলো সঠিকভাবে এবং সুন্দরভাবে উত্তর লেখার কৌশল সহ বাংলার টেস্ট পেপারটি সলভ করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আজকে 14 নম্বর সেট। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। অপশন গ, দয়াল বাবুর লিচু বাগানে। 1.2 নদের চাঁদের বয়স। অপশন খ, 30 বছর। 1.3 গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অপশন গ, রেল স্টেশনে। 1.4 সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন খ, পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। 1.5 প্রদোষ কাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ? অপশন ক, সন্ধ্যা। 1.6 আমাদের ডান পাশে কি? আমাদের ডান পাশে হচ্ছে ধস। অপশন গ সঠিক উত্তর। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি করেছেন অপশন গ কালিদাস। 1.8 কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে? উত্তর হবে দার্শনিক। অপশন খ সঠিক উত্তর। 1.9 কাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়? তাদের প্রথম শ্রেণীটি। অপশন গ ইংরাজি জানে। অপশন গতে বলছে ইংরাজি জানে না বা অতি অল্প জানে। 1.10 অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অপশন ক জন্য। তাছাড়া যেগুলো আছে টি, খানা, গাছা, এগুলো হচ্ছে নির্দেশক। নেক্সট 1.11 কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। অপশন খ পরপদের অর্থের। 1.12 ইসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মেজাজের তলায় দাগ আছে, তাহলে কি চড়ে গেল? উত্তর আসবে মেজাজ, অর্থাৎ এটি কর্মকারক। 1.13 ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? গড়রাজি এর ব্যাসবাক্য হবে নয় রাজি, অর্থাৎ নং তৎপুরুষ। 1.14 যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। খ অপশনটি সঠিক। 1.15 আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। এটি কোন শ্রেণীর বাক্য? এটি সরল বাক্য। 1.16 যে বাক্যে ক্রিয়া কর্তার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাক্য। খ অপশনটি সঠিক। 1.17 তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো? অপশন খ তিনি টিকিট কেনেননি। এবারে এসএকিউ টাইপ প্রশ্নগুলি দেখে নাও। 2.1.1 মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা? উত্তর পথের দাবি গল্পে অপূর্ব প্ল্যাটফর্মে বিনা দোষে ফিরিঙ্গি ছেলেদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং তার প্রতিবাদ জানাতে গেলে স্টেশন মাস্টার শুধুমাত্র ভারতীয় বলে কুকুরের মতো অপূর্বকে তাড়িয়ে দেন। সেখানে উপস্থিত কোনো ভারতীয় এর প্রতিবাদ করেনি। এই কথা মনে হলে অপূর্বের মনোবেদনা বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? উত্তর অদল বদল গল্পে অমৃত এবং ইসাবের মধ্যে তফাৎটা হলো পরিবারগত। অমৃতের পরিবারে তার মা, বাবা এবং 3 ভাই রয়েছে, কিন্তু ইসাবের পরিবারে আছে শুধু তার বাবা। 2.1.3 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর বহুরূপী গল্পে হতদরিদ্র হরিদা একজন পেশাদার বহুরূপী। তিনি বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলে জগদীশবাবু তাকে দেখে নাও প্রণামী স্বরূপ 101 টাকা দিলে ঢং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি সেই টাকা গ্রহণ করেননি। এখানে এই ভুলের কথা বলা হয়েছে, মানে টাকাটা না নেওয়ার ভুলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2.1.4 গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি তার লেখক মেশো
অল্প স্বল্প কারেকশন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পত্রিকায় ছাপার পর তপন দেখতে পায় কারেকশনের নামে সম্পূর্ণ গল্পটাই বদলে দেওয়া হয়েছে, তাই তপন আহ্লাদিত হতে পারে না। নেক্সট 2.1.5 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর, নদী তার উত্তাল জলরাশির স্রোতের দ্বারা নিজের চলার পথকে সহজ করতে অর্থাৎ বন্দিদশা থেকে মুক্তি পেতে বিদ্রোহ করেছিল। পরের প্রশ্ন 2.2.1 এলো মানুষ ধরার দল। কোথায় মানুষ ধরার দল এলো? উত্তর, আফ্রিকাতে মানুষ ধরার দল এসেছিল। নেক্সট প্রশ্ন 2.2.2 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বর্ম কথার অর্থ বাইরের আঘাত থেকে রক্ষা পেতে ব্যবহৃত অঙ্গের আবরণ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অশুভ শক্তির সাথে অসহায় মানুষের ও মানবতার যে সংগ্রাম, সেই সংগ্রামে অসহায় মানুষের অঙ্গের আবরণ হিসাবে গানকে ব্যবহার করেছেন। কবি মনে করেন গানই সমস্ত অমঙ্গল বা আঘাত থেকে মানবতাকে বাঁচাতে পারবে। নেক্সট প্রশ্ন, অনুমান করে নিজ চিতে। উদ্দিষ্ট ব্যক্তি কি অনুমান করে? উত্তর, সিন্ধুর তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পঞ্চকন্যার মধ্যে মাঝের কন্যাটির রূপের সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেন হয়তো ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী স্বর্গ থেকে বিতাড়িত হয়ে সেখানে পড়ে আছেন। পরের প্রশ্ন 2.2.4 যেখানে ছিল শহর, যুদ্ধের পরে সেই শহরগুলি শহর কি অবস্থা হয়েছিল শহরের? অশোকী একজন কবিতায় বর্ণিত ভয়াবহ যুদ্ধের পরে শহরের স্থানে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ। পরের প্রশ্ন 2.2.5 যাও তুমি তড়া করি, কেন এই আদেশ? অভিষেক কবিতায় বর্ণিত রামের হাতে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে। ঠিক সে সময় ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে আনন্দ উল্লাসে মগ্ন ছিলেন। পিতা রাবণ তাই স্বয়ং পুত্রের হত্যার প্রতিশোধ নিতে রামের সঙ্গে যুদ্ধে যাত্রা করছেন। পিতাকে যুদ্ধযাত্রা থেকে বিরত করতে ধাত্রীমাতা ইন্দ্রজিৎকে দ্রুত সেখানে যেতে বলেছেন। পরের প্রশ্ন, আমরা কলম তৈরি করতাম, কিভাবে বক্তা কলম তৈরি করতেন? উত্তর, বক্তা শ্রীপান্থ রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। 2.3.2 যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি, কি ধরনের দাবি? এটি একদম নতুন প্রশ্ন। দেখে নাও, ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ব্যক্তিবিশেষের চাহিদা এবং পছন্দের কথা প্রসঙ্গে প্রাবন্ধিক আলোচ্য অংশটির অবতারণা করেছেন। কোম্পানি চাহিদা অনুযায়ী বিভিন্ন লেখকদের জন্য 700 রকমের নিব এবং ধনীদের জন্য সোনার গড়া হিরে বসানো কলমও তৈরি করেছিল। নেক্সট প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শেখার কথা বলা হয়েছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন দেশি রাজকার্যে আমাদের সরকার ক্রমে ক্রমে দেশীয় পরিভাষা ব্যবহার করছেন, ফলে যারা ইংরেজিতে শিখেছেন তাদের আবার নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে। 2.3.4 কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। এবারে ব্যাকরণগত প্রশ্ন আলোচনার আগে বলি, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত বাংলা, ইতিহাস এবং ভূগোল দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ইতিহাস ইতিমধ্যে আমি শেষ করেছি, টেস্ট পেপারের বিভিন্ন পেজগুলি। আমি পুনরায় আবার ইতিহাসেরই পরপর পেজ ধরে ধরে 2 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু সলভ করা শুরু করেছি। 2টি সেট ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? দেখো, এই প্রশ্নটাই কিন্তু অন্যভাবে ঘুরিয়ে দেয়, সম্বন্ধ পদ কারক নয় কেন? একই উত্তর, বাক্যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ অকারক। নেক্সট, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। চোরটি কি দৌড় দৌড়লো? এই যে দৌড়, এর তলায় দাগ, আর এই যে দৌড়ালো, একই ক্রিয়া থেকে উৎপন্ন, তাই এটি সমধাতুজ কর্মের উদাহরণ। নেক্সট, বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, পঞ্চাননের পঞ্চানন আলোয় উজ্জ্বল,
পঞ্চাননের তলায় দাগ, এটাকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। পঞ্চানন, একে বিশ্লেষণ করলে লিখতে হবে পঞ্চ আনন যার, বহুব্রীহি সমাস। নেক্সট প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। দেখো, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুটি সমাসেই পরপদের অর্থ প্রাধান্য পায়। 2.4.6 কথাটা ছড়িয়ে পড়ল, না বাচক অর্থাৎ নং অর্থক বাক্যে বা নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। কথাটা চাপা থাকলো না। 2.4.7 একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। আজ বড্ড শীত, এটি একটি নির্দেশক বাক্য। পরে দেখো 2.4.8 ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর ক্ষমা করা হোক। নেক্সট প্রশ্ন, মিশ্র বাক্য কাকে বলে? যখন এক বা একাধিক সরল বাক্যের সঙ্গে এক বা একাধিক জটিল বাক্য যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে মিশ্র বাক্য বলে। শেষ প্রশ্নের উত্তর, শঙ্খ বাজছে, এটি কি বাচ্য? এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। এবার 9-এর দাগে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এটি আমি বলছি, তোমরা টেস্ট পেপার থেকে মিলিয়ে নাও। দেখো, ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফট অফ নেচার। গাছ প্রকৃতির সুন্দর ও উপকারী উপহার। পরের লাইন, ট্রিজ ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিট্যান্ট অফ মেনি অ্যানিমালস। আবার বলছি, ট্রিজ ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিট্যান্ট অফ মেনি অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস। অনেক প্রাণী, পাখি এবং কীট পতঙ্গের প্রাকৃতিক আবাসস্থল গাছ। ফিলিং অফ ট্রিজ ডিস্টার্বস দ্য ইকোসিস্টেম। গাছের অনুভূতি পরিবেশ ব্যবস্থাকে বিঘ্নিত করে। পরের লাইন, সো উই শুড প্রেজেন্টস ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস উইথ গ্রেট কেয়ার। পরের লাইনের উত্তর দেখো, তাই আমাদের উচিত অত্যন্ত যত্ন সহকারে গাছগাছালির যত্ন করা। এখানে উপস্থাপনটা ভুল হয়েছে, যত্ন করা। ঠিক আছে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপারের এই পেজটি সলভ সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি নেক্সট পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।